একদম নতুন যারা মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য মূলত আমার আজকের এই ভিডিওটা। দেখেন আমার হাতে ভিভো Y11 একটা মোবাইল, আর এই মোবাইলটা দেখেন সম্পূর্ণ পার্ট নিয়ে আসছে। এটা দেখেন এই যে পাওয়ার সুইচের রেবন নাই, ডিসপ্লে নাই, ব্যাটারি, মোট কথা ফুল সেটআপটা খোলা। তো আমি স্টেপ বাই স্টেপ এটার ফুল সেটআপ একদম নতুনের মতো করব। বাজারে আমরা যেরকম যে আপনার রিপার পিস মোবাইলগুলো আমরা ক্রয় করে একদম নতুনের মতো দেখতে সেম কন্ডিশন তৈরি করব। দেখেন এটা ডিসপ্লের অবস্থা খুবই খারাপ। এই যে মিডিল, ব্যাটারি, ব্যাকশেল সবকিছু কিন্তু খোলা, এবং ক্যামেরার অবস্থা দেখেন একদমই নাজেহাল অবস্থা। তো এই ধরনের সেটআপ গুলো আমরা কিভাবে করি সেটা নিয়ে মূলত আমার আজকের এই ভিডিওটা। আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন, মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে আপনি ইচ্ছুক হন, মোবাইল সার্ভিসিং এর কাজ আপনি শিখতে চান, তাহলে আমার এই ভিডিওটা কন্টিনিউ করুন। দেখুন নতুন একটা ডিসপ্লে নিয়ে আসছি। নতুন ডিসপ্লেটা নিয়ে আসার পর আমি সেটআপটা করার পূর্বে আমি প্রথমে আপনারা কিন্তু এভাবে কাজগুলো করবেন, প্রথমে চেক দিবেন যে বুটটা রানিং আছে কিনা। আমি কিন্তু আপনাদেরকে একটা সেটআপের একটা ভিডিও দিচ্ছি কিভাবে আপনারা একটা মোবাইল ফুল সেটআপ করবেন। তো দেখেন ফুল সেটআপ করার জন্য আপনার মোবাইলটা অবশ্যই রানিং লাগবে। আমার মোবাইলটা কিন্তু রানিং আছে। আমার পূর্বের ডিসপ্লেটা ভাঙা বেঁধে আমি কিন্তু নতুন একটা ক্রাউনের একটা ডিসপ্লে নিছি। এই ডিসপ্লেটা ফিটিং করার আগে আপনাকে চেক দিতে হবে ডিসপ্লেতে উল্টাপাল্টা কাজ করে কিনা, প্রত্যেকটা নাম্বারে আপনার প্রেস করা মাত্র সঠিকভাবে কাজ করে কিনা। যেহেতু সঠিকভাবে কাজ করে, এখন আমার কাজ হচ্ছে এই যে মিডিল পার্ট আপনারা কিন্তু এভাবে করবেন, বারবার বলতেছে এভাবে করবেন। তো আমি দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডাইরেক্ট আঠা লাগাই দিয়েছি। আঠা লাগানোর পূর্বে আমি কিন্তু ব্রাশ দিয়ে ভালো করে ক্লিন করে নিছি। আপনারা পুরো বোর্ড, সম্পূর্ণ বোর্ডটা ব্রাশের সাহায্যে ভালো করে ক্লিন করে নেবেন। অবশ্যই দেখবেন কোথাও কোনো ভাঙা কিংবা ফাটা যাতে না থাকে। ভাঙা এবং ফাটা থাকলে সেক্ষেত্রে কি হয়, ডিসপ্লেটা অল্প দিন চালানোর পর সেই ডিসপ্লেটা উল্টাপাল্টা কাজ করার সম্ভাবনা থাকে। ফিটিং দেওয়ার পর দেখবেন অনেক জায়গায় আপনার উঁচা নিচা থাকবো, এই বিভিন্ন ধরনের প্রবলেম আপনার সামনে আসতে পারে। তো দেখেন অনেক সময় অনেক ডিসপ্লে আমরা এইভাবে ডাইরেক্ট বসাই দিই, বাট এইভাবে না। দেখেন এই যে রেবনের মধ্যে একটা স্টিকার আছে, এই স্টিকারটা অবশ্যই বডির সাথে ভালো করে বসাই দিবেন। এটা একটা আপনার হচ্ছে রেবনের একটা আর্থিং, ফুল মোবাইলের সাথে একটা আর্থিং তৈরি হয়। অনেক সময় দেখবেন যে উল্টাপাল্টা যে কাজ করে, এই কাজ থেকে কিন্তু প্রতিরোধ করে এই যে আপনার স্টিকারটা তোলায়। তো যাই হোক, আমি ডিসপ্লেটা ফিটিং দেওয়ার পর ব্যাটারিটা অলরেডি বসাই নিছি। এখন ব্যাটারিটা বসানোর পর দেখেন এই যে পাওয়ার সুইচের যে রেবন, এটাও কিন্তু আমি নতুন লাগাই নিচ্ছি। এটা একটা সেটআপের ভিডিও, আমি আবারও বলতেছি এটা একটা ফুল সেটআপের ভিডিও। যারা নতুন সেটআপ দিতে ভয় পান, কিভাবে স্টেপ বাই স্টেপ কাজ করবেন, তাদের জন্য ভিডিওটা। আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন একটা মোবাইল আসলে কিভাবে আমরা সঠিকভাবে ফিটিং করি। তো দেখেন রেবনটা বসাইছি, ডিসপ্লে ব্যাটারি অলরেডি বসানোর পর আমি কিন্তু সেটআপের মধ্যে বসিয়ে মোবাইলটা আবার আমার চালু করছি। চালু করার পর দেখেন মাদারবোর্ডে যে স্টিলটা আছে, স্টিলটা বসাই নিছি। বসাই নেওয়ার পর হালকা একটু স্কিপ করে আমি কি করলাম, সম্পূর্ণ নাটগুলো লাগিয়ে দিলাম। দেওয়ার পর এখন হচ্ছে আপনার ব্যাকশিলের পালা। প্রত্যেকটা মোবাইলে আপনার ব্যাকশিল গুলো কিন্তু এরকম হয়ে আসবে, ঠিক আছে? তো অনেকে ভাবেন যে আসলে ব্যাকশিলের সাথে এগুলো আমরা কিভাবে লাগাবো। দেখেন আমি কিভাবে লাগাচ্ছি, একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। এখানে দেখেন ক্যামেরা গ্লাস আছে, এন্ড হচ্ছে আপনার পাওয়ার সুইচের যে বাটনটা আছে, প্লাস্টিক বাটনটা আছে। তো এই বাটনটা আমি আগে বসাই নিলাম। এটা দেখেন শর্টকাটে আগে আমি বসাই নিছি। বসানোর পর এখন আমি ফিঙ্গারটা বসাবো। ফিঙ্গারের পর আপনার দেখেন এখানে ক্যামেরা গ্লাস, এন্ড হচ্ছে আপনার ফ্ল্যাশের যে লাইটের যে ইয়েটা থাকে। তো আমি এগুলো বসাই নিচ্ছি। দেখেন এগুলো বসানোর পর অবশ্যই 1 থেকে 2 মিনিট অপেক্ষা করবেন। অপেক্ষা করলে কি হবে, এটা শুকায় যাবে। কোন রকম হাত দিয়ে চাপ লাগলে যাতে খুলে না আসে, যার কারণে আপনি 1 থেকে 2 মিনিট অপেক্ষা করে নেবেন। তো দেখেন ফিঙ্গারটা আমি অলরেডি বসাই নিছি। এই কাজগুলো একদম সহজ। তো দেখেন মোটামুটি আমার ব্যাকশিলের সেটআপ কিন্তু দেওয়া শেষ। ফিঙ্গারটা একটু স্কেচ খাওয়া, কারণ এটা বাইক অ্যাক্সিডেন্টে মোবাইলটা এরকম হয়েছে, যার ফলে ফিঙ্গার একটু স্কেচ আসছে। তো দেখেন এটা ফিটিং দেওয়া শেষ। এখন আমি যে ক্যামেরার যে মেন যে গ্লাস, এই গ্লাসটা বসাই নিব। গ্লাসটা স্টিকার সিস্টেম, এটা আমার জন্য একটা সুবিধা হয়েছে, যার ফলে দেখেন আমি এই যে আস্তে করে গ্লাসটা বসাই নিলাম। তো গ্লাসটা বসানোর পর অবশ্যই 20-30 সেকেন্ড অপেক্ষা করবেন যাতে আঠাটা ভালোভাবে শুকিয়ে যায়। এখন কিন্তু বলতে গেলে মোবাইলের কাজটা শেষ। দেখেন এই যে আমি এখন ফিঙ্গারের লাইনটা বসাই দিতেছি। অনেক সময় অনেক কাস্টমার দেখবেন যে আপনার ফিঙ্গার মোবাইল চালু অবস্থায় ফিঙ্গার লাগাই দেওয়ার পর কাস্টমার 1 দিন 2 দিন পরে আবার চলে আসবে, এসে বলবে ভাই আপনি যে কাজ করে দিচ্ছেন এখন আর আমার ফিঙ্গারে কাজ করে না। তো সেই সকল ফ্যান ফলোয়ারদের উদ্দেশ্যে আমি বলতেছি, একটা ফিঙ্গার রানিং মোবাইলে লাগানোর পর অবশ্যই মোবাইলটা রিস্টার্ট করতে হবে, মানে মোবাইলটা বন্ধ করে চালু করতে হবে। তো যাই হোক, অনেক কথা বললাম। দেখেন মোবাইলটা একদম ইনটেকের মতো হয়ে গেছে। কিন্তু এখন যদি মোবাইলটা স্টিকার করে এটা একটা বক্সে ঢুকাই দেই, আপনি নিজেও বুঝতে পারবেন না এই মোবাইলটা পুরাতন না নতুন, বোঝার কোনো সিস্টেম নাই। তো যাই হোক, দেখেন আমি যে পাওয়ারের যে তো আপনার সুইচ গুলো লাগাইছি, পাওয়ার ভলিউম, এগুলো আমি ভালোভাবে চেক দিলাম। এগুলো কিন্তু সঠিক ঠিকঠাকই আছে, কাজ করতেছে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।